সাঁকো থেকে স্বাধীনতা দেখছিলেন তো, আর এবার দেখাবো স্বাস্থ্যে গেম চেঞ্জার। স্বাস্থ্যে গেম চেঞ্জার, আবাসে ফিরবে স্বাস্থ্য। নিউজ 18 বাংলায় লাগাতার প্রচার করি আমরা, লাগাতার খবর সম্প্রচার। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যে গেম চেঞ্জার, আবাসে ফিরবে স্বাস্থ্য। নিউজ 18 বাংলায় লাগাতার প্রচার করি আমরা। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রী। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে, কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। গাছে লতা পাতা নেমেছে ছাদের উপর থেকে, আর এই কোয়ার্টারগুলোতেই নাকি বসবাস করেন স্বাস্থ্যকর্মীরা। অধিকাংশ কোয়ার্টার কিন্তু এইভাবে জঙ্গলে ভরে রয়েছে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই ডাক্তারদের কোয়ার্টার। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। শিয়াল, সাপ সব বেরোয় এখান থেকে। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, থাকার জায়গা অব্দি নেই। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিছু নেই। ছাদ ফেটে জল পড়ছে, ভিতরে বন বৃক্ষের শিকড়ে একেবারে ছেয়ে গেছে। ঘরের চাঙড় থেকে শুরু করে জানলা দরজা সবকিছুই কিন্তু ভেঙে চুরে রয়েছে। কোয়ার্টারের অবস্থা তো খুবই খারাপ। আমাদের কোয়ার্টার থেকে উপর থেকে চাঙড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। ঘরে ঢুকে দেখি সাপের কোলে ঝুলছে ঝাড়। এই অবস্থায় কি করে থাকা যায়? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। নিরলস পরিশ্রম করছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে। ভালো লাগে, ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যম হিসেবে আমরা বারবার অনেক ধন্যবাদ। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে। ভালো লাগে, ধন্যবাদ জানাই। গ্রামাঞ্চলের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যখন প্রসূতি বা মুমূর্ষু রোগী আসেন, তখন 1 সেকেন্ডও খুব মূল্যবান। কিন্তু সেই জরুরি মুহূর্তে যদি দূরের ভাড়া বাড়ি থেকে চিকিৎসক বা নার্সদের ডেকে আনতে অতিরিক্ত সময় নষ্ট হয়ে যায়, তার চড়া মাশুল দিতে হয় কাদের? সাধারণ মানুষকে। জরাজীর্ণ ছাদ, বৃষ্টির জল চুইয়ে পড়া কিংবা সাপের উপদ্রব, এমন নানা ভয়ে যে স্বাস্থ্যকর্মীরা সরকারি কোয়ার্টার ছেড়ে বাইরে থাকতে বাধ্য হতেন, এবার সেই চেনা ছবিতে বড় বদল আসছে। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও বাসযোগ্য সরকারি আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। প্রত্যন্ত গ্রাম, দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসক হোক বা নার্সিং স্টাফ, থাকার জায়গার সমস্যা অভিযোগ অনেক দিনের। বহু ক্ষেত্রেই সেসব জায়গা বসবাসযোগ্য নয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। তৃণমূল আমলে কার্যত এসব জায়গায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। কেমন অবস্থা গ্রামের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলোর? ঘুরে দেখল নিউজ 18 বাংলা।
না, বাইরে থেকে দেখলে একেবারে চকচকে আধুনিক এক ভবন, মনে হবে আহা, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় বুঝি বিপ্লব ঘটে গেছে। কিন্তু জল্পনা আর কল্পনার মোড়কটি সরিয়ে আপনি যদি সুন্দরবনের গোসা বা গ্রামীণ হাসপাতালের নার্সিং কোয়ার্টারে একবার পা রাখেন, ব্যাস চোখের ভুল ভেঙে চুরমার হয়ে যাবে। যে চিকিৎসা কর্মীরা দিন রাত এক করে আমাদের প্রাণ বাঁচান, ছাদের চাঙর মাথায় ভেঙে পড়ার ভয়ে তারাই রাতে দু চোখের পাতা এক করতে পারেন না। কোয়ার্টারগুলো আপনি দেখতে পাচ্ছেন, কোয়ার্টারগুলো ভাঙা আছে সব। এই মশারি লেগে ঘুমাই, সাপ টাপ বেরোয় না। কোয়ার্টার করে দিলে খুব ভালো, কোয়ার্টার করলে ভালো করে থাকা যাবে। কিন্তু অনেকগুলো কোয়ার্টার আছে শুধু এরকমই অবস্থা সেটা। পৌরসভার যে হসপিটালের যে চাঙড় ভেঙে পড়ার যে বিষয়টা আছে, এটা দুটো কারণ। একটা, যখন বিল্ডিং নির্মাণ হয়েছিল সেই সময় সঠিক মেটেরিয়াল দিয়ে করেনি, আর বিল্ডিং নির্মাণ তাদের তো সময় হয়েছে, কারা রক্ষণাবেক্ষণ এর আগে ছিল, তারা এর জন্য দায়িত্ব তাদের। আমরা এবারে যে ব্যবস্থাটা পিডব্লিউডিকে বলেছি, যে সমস্ত বাইরে থেকে নার্স ডাক্তাররা থাকেন তাদের একটা সুন্দরভাবে থাকার ব্যবস্থা করবার, সমস্ত ফেসিলিটি থাকা দরকার। সেই জন্য আমরা এই ব্যবস্থা নির্মাণ করবার জন্য আমরা উপযুক্ত ডিপার্টমেন্টকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, যে ব্যবস্থা এখানে নির্মাণ হবে। একের পর এক কোয়ার্টারের অবস্থা এরকম, জঙ্গলে ভরা, গাছগাছালিতে ভরা, এবং এই যে হচ্ছে কোয়ার্টার তার চারিদিকে ফাটা, এবং অনেক জায়গায় কার্নিশ ভেঙে গেছে, জানলা ভেঙে গেছে, সেই সেটটি কিন্তু ভেঙে পড়ে, এবং এই জানলার যে কাঁচ, সেই কাঁচটিও কিন্তু ভেঙে রয়েছে। কেউ আসেন উত্তর চব্বিশ পরগনা, কেউ আসেন কলকাতা থেকে, কেউ বারাইপুর থেকে। অতএব এই সব কোয়ার্টারে দেখাবো, এই সব কোয়ার্টারে কিন্তু তাদের থাকতে হয়। একদিকে সাপের উপদ্রব, অন্যদিকে ভাঙাচোরা কোয়ার্টার। শুধু তাই নয়, যখন তখন চাঙড় ভেঙে পড়ছে, রাতে বিরাতে বেরোতে গেলে সাপের কামড়ের ভয়, এবং সেই সব কোয়ার্টারে কিন্তু তাদের থাকতে হয়। এবার হরিপালের ছবি দেখাবো। বাইরে জঙ্গল, দেওয়ালে গজিয়ে ওঠা বট অশ্বত্থের শিকড়, আর মাথায় ঝুলতে থাকা ভাঙা বাতি স্তম্ভ। না, কোনো ভুতুরে বাড়ির গল্প নয়, এটাই হুগলির হরিপাল গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী আবাসনের বর্তমান ছবিটা। নজরদারির অভাবে দিনের পর দিন পড়ে থেকে কোয়ার্টারগুলো আজ কার্যত আবর্জনার স্তূপ। ফলে বাধ্য হয়েই কোনো ডাক্তার বা নার্স এখানে থাকেন না, থাকতে পারাও যাবে না, আর তার খেসারত দিতে হয় সাধারণ রোগীদের। জঙ্গলে ভর্তি, সাপখোপের আড্ডা, এখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই, তাই জন্য মানুষ এখানে কোনো পরিবেশে থাকতে পারে না। স্বাস্থ্যকর্মীরা আজকে এখানে যদি না থাকতে পারে, তাহলে পরিবেশটা সেভাবে ভালোভাবে দিতে পারছে না। তাদের একটা জায়গায় যাতায়াত করতে যে সময় লাগবে, সেই সময়টা যদি তারা এখানে অন্তত থাকতে, তাহলে এক্সট্রা সময় তারা পরিষেবাটা কিছু দিতে পারে মানুষ। খুবই অবস্থা খুব খারাপ। ডাক্তার নার্সেরা যদি কাছে থাকতে পারে পেশেন্টের কাছাকাছি, তাহলে পেশেন্টরা অনেক পরিষেবাটা পাওয়া যায় দ্রুত। তারাই আসতে অনেক দূর থেকে আসতে আসতে মানে অর্ধেক সময় মানুষের অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। বিগত দিনে সরকার এই সমস্ত যে স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলো দিকে কোনো রক্ষণাবেক্ষণ করেনি, কোনো নজরদারি হয়নি, যার ফলে এই যে আবাসনগুলো হয়ে গেছে, সেই আবাসনগুলোতে শ্যাওলা জমেছে, গাছপালা হয়েছে, বট গাছের শিকড় পর্যন্ত বেরিয়ে গেছে। সমস্ত আবাসনের যে ঘর কোয়ার্টার, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্যকর্মীরা কোয়ার্টারে তারা থাকার উপযুক্ত মনে করছে না। যে স্বাস্থ্য পরিষেবা যে দেবে তারা, যে মানে হাসপাতালে এসে সেই স্বাস্থ্য পরিষেবাটা সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছে অস্বাস্থ্যকর পরিবেশে হয়েছে এই সমস্ত যে স্বাস্থ্য কর্মীদের আবাসনগুলো।